মহাকালগুড়িতে বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও খুদে পড়ুয়ারা পার্শ্ববর্তী একটি স্কুলে গিয়ে ক্লাস করছেন। আর এর ফলেই স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কমে গেছে। শনিবার সকাল 10টা নাগাদ ওই এলাকায় গিয়ে দেখা গেল এমনই দৃশ্য। হাতে গোনা 14 মাস আগে স্কুলের নতুন বিল্ডিং তৈরির জন্য পুরনো বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছিল। অদৃশ্য হাতের আঙুলি হেলনে মাঝপথে বহুদিন কাজ বন্ধ ছিল। গত কয়েকদিন ধরে পুনরায় আবার পুরাতন বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে। শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে কম করে আরও 1 মাস প্রয়োজন হবে পুরো বিল্ডিংটি ভাঙার। পরবর্তী সময়ে নতুন বিল্ডিং তৈরি করতে গেলে আরও প্রয়োজন কম করে 6 মাস। চেপানি নতুন স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা নিয়ে ক্ষোভ রয়েছে অভিভাবক মহলের। কিভাবে কমিটি তৈরি হয় স্কুল পরিচালনার অনেক অভিভাবক সেটা জানেন না। স্কুলের শিক্ষকদের কাছ থেকে জানা গিয়েছে ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিংয়ে পড়াশোনা করতেন ছাত্রছাত্রীরা। এরই মধ্যে সরকারিভাবে 2টি নতুন কক্ষ তৈরি অনুমোদন দিয়েছে। যথারীতি ঠিকাদার পুরাতন বিল্ডিং ভাঙার কাজ শুরু করেছিলেন, কিন্তু এরপরই বাধে গন্ডগোল। পুরাতন বিল্ডিংয়ের ভাঙা অংশ কোথায় ফেলা হবে তা নিয়েই দুপক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। আর এর ফলেই থমকে থাকে স্কুলের কাজ। শিক্ষক সংখ্যা 5 জন, ছাত্রছাত্রীর সংখ্যা 97 জন। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত পার্শ্ববর্তী চেপানি সুকান্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ক্লাস নেওয়া হয় খুদে ছাত্রছাত্রীদের। বর্তমান সময়ে স্কুলে উপস্থিতির হার সর্বোচ্চ 50 থেকে 60 জন। স্কুলের প্রধান শিক্ষক বীরেশ দেবনাথ জানিয়েছেন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এক স্কুলে অফিস, অন্য স্কুলে চলছে ক্লাস। কতদিন এভাবে চলবে তা নিয়ে তারাও চিন্তিত। অভিভাবক শান্তি দেবনাথ জানিয়েছেন অনেক ছাত্রছাত্রী স্কুলে আসে না, সকালে স্কুলের দরুন। আমরা চাচ্ছি খুব শীঘ্রই সমস্যার সমাধান হোক, কিন্তু কবে সমস্যার সমাধান হবে, কবে স্কুল তৈরির কাজ শেষ হবে তার সময়ই বলে দেবে। মাস্টারমশাই, এই যে আপনারা সকালবেলা স্কুল করছেন, এতে কি মনে হচ্ছে ছাত্রছাত্রীরা কি উপকৃত হচ্ছে না অপকৃত হচ্ছে? দেখুন, বাচ্চাদের 10টা সাড়ে 10টায় স্কুলে এসে অভ্যাস। তো যেহেতু বিল্ডিংয়ের সমস্যা স্কুলে, স্বভাবতই স্কুলটা সকালে মর্নিং শিফটে করা হয়েছে হওয়াতে ছাত্রছাত্রীরা উপস্থিতি অনেকটা কমে গেছে। যেরকম আগে 75 কি 80% উপস্থিতি হতো, সেখানে 60%-এর নিচে নেমে গেছে উপস্থিতি। এত সকালে এই 6:30 7টায় বাচ্চারা স্কুলে আসতে চায় না। তাদের গার্জেনদের নিয়মিত জানিয়ে কল করে বাচ্চাদের স্কুলে আসার কথা বলা হয়। স্কুলে প্রতিদিন বাচ্চাদের বলা হয় সকালে আসার জন্য, কিন্তু উপস্থিতি অনেকটাই কমে গেছে। এদিকে চেপানি সুকান্ত মাধ্যমিক স্কুলে শিক্ষাকেন্দ্রে আপনারা ক্লাস নিচ্ছেন, 10টার আগেই দেখা যাচ্ছে ওই স্কুলে ছাত্রছাত্রীরা এসে বসে থাকছে। আমাদের টাইম হচ্ছে 10:30 পর্যন্ত। তো তার মধ্যে মিড ডে মিল আছে। তো 10:30 আমাদের 10:30 পর্যন্ত আমরা থাকছি। তো ওদের স্কুল 10:30 11টা থেকে। তো বাচ্চারা স্বভাবতই একটু আগে আসে, কিছু ছাত্রছাত্রী এসছে। মানে আপনারা ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন? ভীষণ অসুবিধার সম্মুখীন। এভাবে মিড ডে মিল রুম আরেকখানে, ক্লাস আরেক স্কুলে করতে হচ্ছে। খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম বীরেশ দেবনাথ, হেড টিচার, চেপানি নিউ স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। স্কুলের একজন অভিভাবক। হ্যাঁ। গত 14 মাস যাবৎ স্কুলের কাজ হচ্ছে, এখনো ঘর তৈরি হয় নাই, সকালে ক্লাস হচ্ছে। এতে ছাত্রছাত্রীরা কি উপকৃত হচ্ছে মনে হয়? ছাত্রী বলতে বুঝছেন দাদা, প্রচণ্ড মানে চরম অশান্তির মধ্যে আসছে। বাচ্চাগুলো এত সকালে স্কুলে আসতে পারে, এত ঝড় বৃষ্টি বাদলের মাঝে। আমি তো বাচ্চাকে দিই না মাঝে সাথে স্কুলে আসতে। তো এইভাবে স্কুলটা কতদিন থেকে ভাঙা অবস্থা পড়ে আছে। আমি মাস্টারকে একদিন বলছিলাম, এটা কমিটি ওরা কী নিয়ে একদিন কেচাল হয়েছে, এই নিয়ে বলে আর কাজও করে না। কিন্তু স্কুলটা এভাবে কি হয়, এই হলো সমস্যা। এতে তো ছাত্রছাত্রীরও অসুবিধা হচ্ছে। অসুবিধা, প্রচন্ড অসুবিধা। ঘুম থেকে উঠে ছাত্র আসতে পারে স্কুলে। এত আপনি একজন গার্জিয়ান, আপনার? হ্যাঁ, অসুবিধা, প্রচন্ড অসুবিধা বাচ্চাদের। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এটা শুরু হোক। আপনার নাম? আমার নাম শান্তি দেবনাথ, চেপানি। অবিলম্ব